আমার কাছে আছে রেডমি 13 ফোন, যার বুট ডিসেবল হয়ে গেছে। তো আমরা এখন পাওয়ার সাপ্লাই লাগিয়ে পাওয়ার কিকে প্রেস করে দেখব যে এর অ্যাম্পিয়ার কত নিচ্ছে। অ্যাম্পিয়ার আছে 0.243 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা একে দেখে নেব যে এর প্রসেসর কী আছে। তো আমরা এখন স্ট্যান্ডের মধ্যে লাগালাম এবং এর প্রসেসর কী আছে সেটা দেখার জন্য ব্লোয়ারকে 320-তে হিট রেখে আর 5 এয়ার রেখে আমরা এখন এর ওপরের সিলটাকে তোলার চেষ্টা করছি। তো আমাদের সিলটা অলরেডি উঠে গেছে। তো আমরা এখন পিসিবি স্ট্যান্ড থেকে পিসিবিকে নামাচ্ছি এবং পিসিবিকে হালকা ঠান্ডা করে নিচ্ছি। এরপরে সিপিইউয়ের যে প্রোটেকশন গ্লু থাকে, যেটা থার্মাল গ্লু নামে পরিচিতি, সেই গ্লুকে আমরা সরিয়ে আগে দেখে নেব যে সিপিইউ এর ক্যাটাগরি কী আছে, এমটিকে সিপিইউ আছে না কোয়ালকম। কারণ আমরা যখন সফটওয়্যার করব তো এমটিকে সিপিইউ হলে খুব বেটার হয়। তো দেখুন, এটা হচ্ছে এমটিকে সিপিইউ। কারণ প্রত্যেকটা ফোনকে যখন আমরা সফটওয়্যার করতে যাব তো সেখানে এমটিকে প্রসেসরের আলাদা স্টেপ হয় আর কোয়ালকম প্রসেসরের আলাদা স্টেপ হয়। তো সফটওয়্যার করার আগে, কারণ আপনার তো সফটওয়্যার করতে গিয়ে এটা বুট ডিসেবল হয়ে গেছে, তো এটাতে এখন ইউএসবি পোর্ট কোনো রকমভাবে শো করবে না, কেবলমাত্র কম পোর্ট শো করবে। তো এই কম পোর্ট থেকে ইউএসবি পোর্ট, যেখানে প্রিলোডার পোর্ট যেটা আমরা এমটিকের ক্ষেত্রে জেনে থাকি, সেই প্রিলোডার পোর্টকে আবার অ্যাক্টিভ করতে গেলে আপনাকে আগে ইএমসিকে আগে পিসিবি থেকে তুলতে হবে এবং সেটা ইজিজেটাক বা ইউএফআই এই রকম কোনো প্রোগ্রামার বক্সের মাধ্যমে এটাকে আপনার বুটকে রিপেয়ার করতে হবে। কারণ বুটের কনফিগারেশন যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফোন বুঝতে পারবে না যে সে কোন সেক্টর থেকে ফোন চালু করবে, যার জন্য আপনার প্রিলোডার পোর্ট শো করবে না। তো এখানে প্রিলোডার পোর্ট শো করানোর জন্য আমাদের বুট কনফিগারেশন করতে হবে। তার জন্য আমরা ইএমসিটাকে এখন তুলে নিচ্ছি। দেখুন, ইএমসিকে তোলার জন্য আমরা যেভাবে ব্যবহার করি, আমার ব্লোয়ার মেশিনেতে 5 এয়ার রাখি আর 350 হিট টেম্পারেচার রাখি। এর মাধ্যমে খুব অল্প টাইমের মধ্যে ইএমসিকে তুলতে হয়, কারণ ইএমসি মধ্যে আপনার র্যাম প্লাস আপনার ইন্টারনাল স্টোরেজ থাকে আর এর মধ্যে সফটওয়্যার থাকে। তো সফটওয়্যার কোনো রকমভাবে আপনার ডিস্ট্রয় হতে পারে, তার জন্য এয়ার এবং টেম্পারেচার খুব অ্যাকুরেন্সি রাখতে হবে। এর সাথে সাথে আপনি যখন ইএমসিকে বোর্ড থেকে রিমুভ করবেন, খুব অল্প টাইমের মধ্যে রিমুভ করতে হবে যাতে কোনো হিট বেশি না লাগে। ইএমসি খুব সুন্দরভাবে উঠে গেছে এবং আমরা সেটাকে ক্লিন করে নেব, কারণ আমরা যখন আইসি ফেন্টের মাধ্যমে ইজিজেটাক বক্সে কানেক্ট করব, ইএমসি যাতে প্রপারলি কানেক্ট হয় এবং খুব স্পিডেতে তার ডেটা সার্ভার দেয়, সেই জন্য আমরা খুব ভালো করে ক্লিন করা দরকার। আর এটা ক্লিন করে নেওয়ার পর আমরা বুট রিপেয়ারিং প্রসেসে যাব। তো বুট রিপেয়ারিং প্রসেসে যাওয়ার আগে তো বন্ধুরা, এখানে বলে রাখি বুট ডিসেবল কেন হয়ে যায়। তো এই সমস্যাটা সবথেকে বেশি আছে এমটিকে সিপিইউ এর ক্ষেত্রে, কারণ এমটিকে সিপিইউতে আমরা প্রিলোডার ইউজ করে থাকি। স্ক্যাটার ফাইল যখন আমরা কোনো ফ্ল্যাশ টুলেতে স্ক্যাটার ফাইলকে আমরা যখন অ্যাক্টিভ করব, তো সেখানে প্রিলোডার বলে একটা ফাইল থাকে, যেই প্রিলোডারের মধ্যে আপনার যে র্যাম আছে এবং ইএমসি আছে, র্যাম আর ইএমসি যেহেতু কম্বাইন্ড হয়ে থাকে, তো এখানে ইএমসি সঙ্গে আপনার যে মডেলের সিপিইউকে ব্যবহার করা হয়েছে, সেই সিপিইউ আর ইএমসি আর মডেলের সঙ্গে একটা কম্বাইন্ড কোড এই ইএমসির মধ্যে দেওয়া থাকে। আর এই ইএমসিতে সেই কোডটা প্রিলোডার ফাইলের মধ্যে দেওয়া থাকে। তো আপনি যখন কোনো সফটওয়্যার করবেন, সেখানে ভুল যদি সফটওয়্যার আপনি চালিয়ে ফেলেন, হয়তো দেখা যাচ্ছে একই মডেল কিন্তু সেখানে ভার্সন আলাদা আছে, সেই ভার্সনের যদি আপনি সফটওয়্যার করে ফেলেন, ফোনেতে ইনস্টল করে দেন, তো সেই ক্ষেত্রে আপনার বুট ডিসেবল হয়ে গিয়ে থাকে। এই বুট কনফিগারেশনকে আমরা 3টি প্রসেসে করব। ফার্স্ট প্রসেসে হচ্ছে ব্যাকআপ প্রসেস। যেই ব্যাকআপ প্রসেসের মধ্যে আপনার ইএমসি থেকে যে বুট 1 এবং বুট 2 ফাইলকে আমরা সেভ করে নেব, তার সাথে সাথে এনবি ডাটাকেও সেভ করব। এই এনবি ডাটা হলো যে আপনারা স্ক্রিনের উপর যে দেখতে পাচ্ছেন যে রেড মার্কিং করছে, এইগুলো হচ্ছে এনবি ডেটা ফাইল। এই ফাইলগুলোকে অবশ্যই ব্যাকআপ নেওয়া জরুরি, কারণ এই ফাইলগুলোর মাধ্যমেই আপনার
IMEI এর সমস্ত ডেটা কিন্তু থাকে। তো এই ফাইল যদি কোনো একটা প্রকারে মিস হয়ে যায় তাহলে আপনার ফোন চালু তো হয়ে যাবে, কিন্তু আপনি IMEI রাইট করতে পারবেন না। আর IMEI রাইট যদি না হয় বা IMEI যদি না হয়ে গিয়ে থাকে বা ভুল IMEI দেখায়, সেক্ষেত্রে আপনার ফোনে নেটওয়ার্ক আসবে না। আর এর জন্য এই ইনভার্টারটা কিন্তু অবশ্যই প্রয়োজন। তাই ইনভার্টারটাকে আমরা ব্যাকআপ করে নিচ্ছি। ব্যাকআপ করে নেওয়ার পর যেটা হয় যে বুট ডিসেবল যদি হয়ে গিয়ে থাকে, তো ফোনকে চালু করার জন্য যে আপনি বুট কনফিগারেশন তো করে দিলেন, কিন্তু বুট কনফিগারেশন করার পরেও আপনার ফোন কিন্তু চালু নাও হতে পারে, কারণ আপনি যে সরিয়েছেন বা আপনি যে ইনস্টল করেছেন সেই ফ্ল্যাশ ফাইলটা এর সঙ্গে ম্যাচ নাও করতে পারে। তো তার জন্য কি করব, ফোনের যে ডেটা থাকবে সমস্ত আমরা ইএমসি থেকে ক্লিন করে দেবো। তো আমরা সেকেন্ড স্টেপেতে ক্লিনিং প্রসেসে যাব এবং থার্ড স্টেপে কি করব, আমরা ওখানে ফ্লাশ করব। তো ফ্লাশ করার জন্য আমরা এখানে ফ্লাশ করার জন্য এক ধরনের স্পেশাল ফাইল ব্যবহার করব, যেই ফাইলের মাধ্যমে মাল্টি প্রিলোডার থাকবে এবং এই মডেলের যত ভার্সন আজ পর্যন্ত বেরিয়েছে সমস্ত ভার্সনেই এটা ওয়ার্কিং করবে। এই ফাইলটা সাধারণত ম্যানুফ্যাকচারিং হওয়ার পর ফোনকে যখন ইঞ্জিনিয়াররা ফার্স্ট টেস্ট করে তখন এই ফাইলটা ব্যবহার করা হয়। এই ফাইলটার মধ্যে স্পেশাল কিছু প্রিলোডার থাকে যেটা মাল্টি সিপিইউ এবং মাল্টি ইএমসি সাপোর্টেড থাকে, এবং ফোনের মধ্যে কিছু ডেটা থাকে যেই ডেটার মাধ্যমে আপনার ফোনের যত সেন্সার আছে সেই সেন্সারগুলোকে আপনি চেক করতে পারবেন। তার মধ্যে টাচ চেক করতে পারবেন, ডিসপ্লে চেক করতে পারবেন, আর নেটওয়ার্ক চেক করতে পারবেন। আদার্স আরও যে সমস্ত সেন্সার আছে সেগুলোকে চেক করা হয়। তো এই ফাইলটাকে ইঞ্জিনিয়ারিং ফাইল বলে। হয়তো এই ওয়ার্ডটা আপনাদের কাছে অনেকের কাছে হয়তো নতুন বলে মনে হবে। তো আমরা এই ফাইলটা দিয়ে ইউজ করার পর ফোনটাকে চালু করব, এবং ফোন চালু হয়ে যাওয়ার পর ফার্স্ট যখন ফোন ম্যানুফ্যাকচারিং হয় সেই যে কন্ডিশন থাকে সেই কন্ডিশন এসে যায়। এরপরে আমরা এরপরে কি হয় যে আপডেট যে স্টক রোম আছে সেই স্টক রোমকে তারপরে আপডেট করব, তারপরে ফোন আপনার ফুল ওয়ার্কিং প্রসেসে আসবে। 13C 4G যে ইঞ্জিনিয়ারিং ফাইল সেই ফাইলকেই এখন আমরা ইনস্টল করছি এবং আমাদের ইনস্টল প্রসেস প্রায় কমপ্লিটের পথে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ইঞ্জিনিয়ারিং ফাইল কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দেখুন আমাদের সমস্ত পার্টিশন কিন্তু প্রপারলি এসে গিয়েছে, এবং এখানে সমস্ত ফাইল কিন্তু প্রপারলি ইনস্টল হওয়ার পরেই ফোন কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ চালু হয়ে যাবে। তো ফোনকে চালু করার জন্য আপনারা দেখতেই পেলেন যে ইএমসির হেলথ রিপোর্ট একদম নর্মাল আছে। তো এখন আমরা ইজিজেটাক বক্স থেকে ইএমসিকে খুলে নিয়ে বোর্ডেতে আমরা সেট করে নিচ্ছি এবং বোর্ডকে অন করার প্রসেসে যাচ্ছি। তো এখানে বলে রাখি বন্ধুরা যে ফোন অন হওয়ার পর কেবলমাত্র লোগোতেই দাঁড়াবে, কারণ এরপরে আমাদেরকে যে স্টক রোম আছে সেই পুরনো স্টক রোমকে আমাদেরকে ফুল সফটওয়্যার করতে হবে। সফটওয়্যার করার পর ফোন প্রপারলি অন হবে। কেবলমাত্র ইজিটাক বক্সের মাধ্যমে আপনার ফোনের যে বুট কনফিগারেশন করে দিয়ে ফার্স্ট লোগোতে আনাটাই হচ্ছে ইজিটাকের কাজ, কারণ অন্য টুলস দিয়ে আমাদেরকে সফটওয়্যার করলে তবেই ফোন প্রপারলি অন হবে। তো আমরা এখন বোর্ডকে একটু ক্লিন করে নেবো, এবং দেখতেই পাচ্ছেন ইএমসিকে আমরা অলরেডি ইনস্টল করে নিয়েছি বোর্ডের সাথে। তো আমরা এখন বোর্ডকে ফুল অ্যাসেম্বলের পথে আসছি এবং আমরা ফোনকে প্রপারলিভাবে অ্যাসেম্বল করে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এখানে আমরা কেবলমাত্র ফোনের বোর্ডকেই অ্যাসেম্বল করছি, এখানে এখনও ক্যামেরা বা অন্যান্য আদার্স অ্যাক্সেসরিজকে এই মুহূর্তে লাগাচ্ছি না, কারণ ফোনকে অন করাটাই আমাদের মেন উদ্দেশ্য, যে ফোন অন হয়েছে কিনা। কারণ সফটওয়্যার করতে গিয়ে ফোন ডেড হয়ে গিয়েছিল, তো সেখান থেকে আমাদেরকে রিকভারি প্রসেসের সেট যদি ফার্স্ট লোগোতে এসে যায় তখন আমরা বুঝতে পারবো যে ফোন অন হয়ে গেছে। তো দেখুন